আগে তোমরা ফিলিস্তিনের এই ভিডিওটা দেখো। তো যে গেটের সামনে মানে যে রাস্তাটাই এই যে ইসরায়েলি সেনারা এইভাবে মানুষগুলোর উপরে ফিলিস্তিনের মানুষগুলোর উপরে হামলা করেছে, অ্যাকচুয়ালি ফিলিস্তিনের মানুষগুলো ওই রাস্তাটা দিয়ে মসজিদে আকসার ভিতরে যাওয়ার চেষ্টা করছিল সেখানে ঈদের নামাজ আদা করবে বলে, কিন্তু সেখানে ইসরায়েলি সেনাবাহিনী সেখানেই রুখে দেয় গেটের বাইরে, ভিতরে প্রবেশ করতে দেয়নি। তো আমি জানতে চাইবো, যারা যেসব ছক্কাগুলো বলে যে আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা সুন্নি, যারা আমাদের মধ্যে পাঁচির তুলে দিয়েছে, ভেদাভেদ করে রেখেছে, আমি ওই সমস্ত হিজড়ে ছক্কা নামর্দগুলোকে আমি জানতে চাই তাদের কাছে। এই যে আজকে যেমন ফিলিস্তিনের মানুষগুলো সুন্নি, তো তারা যখন সুন্নি, তাহলে তোমরা সুন্নি হয়ে ফিলিস্তিনে এই সুন্নি মানুষগুলোর জন্য কেন কিছু করতে পারোনি? তাহলে তাদের হয়ে যখন কেউ লড়ছে তোমরা তারও বিরোধিতা করছো। তাহলে আমি এখন জানতে চাইবো তোমাদের কাছে, তোমাদের কি বিবেকে লাগে না যে মসজিদে আকসা বন্ধ হয়ে পড়ে আছে, সেখানে ফিলিস্তিনের মানুষরা তারা ঈদের নামাজটা পর্যন্ত আদায় করতে পারে না? তোমাদের কি হৃদয় ধাক্কা লাগে না? মুনাফিকরা, তোমাদের হৃদয় ধাক্কা লাগে না? তোমরা নিজেরা নিজেদের ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করে রেখেছ। কই আমাকে তো আজ পর্যন্ত কোনো আলেম আলামা বা কোনো জ্ঞানীগুণী ব্যক্তি আমাকে কেউ বললো না যে হ্যাঁ শিয়াদের, সুন্নিদের, আহলে হাদিস, দেওবন্দ, বেরেলি, এদের জন্য সব নতুন করে নবী, আলাদা আলাদা নবী আছে, আলাদা আলাদা কোরআন আছে, আলাদা আলাদা হাদিস আছে, কেউ তো বললো না। তাহলে কোরআন এক, নবী এক, তাহলে সবই যখন এক, তাহলে নিজেদের মধ্যে পাঁচির উঠে আছে কেন? নিজেদের মধ্যে ভেদাভেদটা কেন? তোমাদের জিন্দিগিতে থুতু নিক্ষেপ করি আমি।